কুলনা হাবিতু মিনহা জামিআ, আমি বললাম তোমরা নেমে যাও। ইহবিতু, তোমরা নেমে যাও। নেমে যাও মানে কি? বেহেশত থেকে এখন চলে যাও। তোমরা জামিআ মানে তোমরা উভয়ে, দুইজন, বহু বচন। তোমরা জান্নাত থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, আমার পক্ষ থেকে যখন তোমাদের কাছে হেদায়েত আসবে, তখন আমার যদি হেদায়েতের অনুসরণ করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয়ও নেই, কোনো চিন্তাও নাই। আমার পক্ষ থেকে তোমাদের কাছে যে কিতাবগুলো আসবে, এই কিতাবের যদি তোমরা অনুসরণ করো, তাহলে দুনিয়ায় যদি সেই কিতাবকে অনুসরণ করো, তাহলে তোমাদের কোনো চিন্তাও নাই, কোনো ভয়ও নাই। চিন্তা নাই মানে কি? চিন্তা নাই মানে আল্লাহর বিধান না মানলে দুনিয়ায় চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, তারপরে হলো দুনিয়ায় যত খুন খারাপি, মারামারি, এই যে ভয়, এই তোমাদের ভয় থাকবে না, দুনিয়ায় কোনো ভয় থাকবে না। যদি আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসবে, এই বিধান যদি মানো, দুনিয়ায়ও যেমন কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, মরার পরে তোমাদের আর কোনো চিন্তাও থাকবে না। মরার পরে তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। আরেকটা বর্ণনার মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা দোয়া শিখে করেছিলেন, আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ইন্নাকা খায়রুল গাফিরিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়ারহামনি ইন্নাকা খায়রুর রাহিমিন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া বিহামদিক রব্বি ইন্নী যালামতু নাফসি ফাতুব আলা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, পবিত্রতা সহকারে তোমার প্রশংসা করছি। সুবহানাকা ওয়া বিহামদিক, তোমার পবিত্রতা সহকারে তোমার প্রশংসা বর্ণনা করছি। রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার প্রতি জুলুম করেছি। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন, কারণ আপনি হলেন উত্তম ক্ষমাকারী, মার্জনাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে সুবহান শব্দ ব্যবহার হয়েছে। সুবহান, আমি এর ফাঁকে একটা কথা বলে নেই, আমরা যেমন বলি না রসুলে পাক, রসুলে পাক শব্দ কোন হাদিসের মধ্যে আসেনি। আল্লাহ পাক, রসুলে পাক শব্দ আসেনি, আমরা বলবো না। আমরা যেটা হাদিসে নেই এই শব্দটা আমরা বলবো না। আমরা বলি না রসুলে পাক, এটা না, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক, সুবহান, পবিত্র, এই শব্দটা আল্লাহর শানে এসেছে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, এগুলো সব আল্লাহর শানে এসেছে। রসুল সুবহানা রসুল্লাহ এরম শব্দ আসেনি, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলে পাক, এই শব্দটা আসেনি। এজন্য আমরা এটা বলবো না ইনশাআল্লাহ। তখন আল্লাহ তাআলা বললেন কি, যদি তারা আমার পক্ষ থেকে যে বিধান আসবে, এই বিধানকে যদি তারা অনুসরণ করে, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কোনো ভয় এবং চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা বললেন যে আদম, হাওয়া, ইবলিসকে উগ্ধ জগৎ হইতে পৃথিবীতে নামাইয়া দেওয়া হলো, কি বলিয়া সতর্ক করা হলো, আল্লাহ তাআলা এখানে সেটা বর্ণনা করেছেন। আল্লাহর পক্ষ থেকে যে ফামান তাবিআ হুদায়া, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব, ফামান তাবিআ হুদায়া, এখানে হুদা শব্দের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে কিতাব। কিতাবকে হেদায়া বলা হয়েছে, অর্থাৎ এই কিতাবটা হলো হেদায়েত। হেদায়েতের গ্রন্থ হলো কিতাব। আপনি যত যা পড়বেন, দুনিয়ায় যত কিতাব আছে পড়বেন, যত ধরনের বই আপনি পড়বেন,
কোনো বই হেদায়েতের জন্য যথেষ্ট নয়, একমাত্র হেদায়েতের জন্য যথেষ্ট কোরআনুল কারীম। আপনি কিচ্ছু পড়লেন না, শুধু কোরআন পড়লেন, আপনি হেদায়েত পাবেন। আপনি দুনিয়ার সব পড়লেন, কোরআন পড়লেন না, আপনি হেদায়েত পাবেন না। কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমি যে কোরআন অবতীর্ণ করেছি রমজান মাসে, এটা কেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। অবাইয়িনাতিম মিনাল হুদা, আর এই কোরআনটা হলো হেদায়েতের দলিল। কোরআনটা কিসের দলিল? হেদায়েতের দলিল। এটা সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনে যা আছে সব সত্য, আর কোরআনের বাইরে যা আছে সব মিথ্যা। কোরআন যেটাকে অনুমোদন দেয় না সেটা কখনো মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী হলো কোরআন। কোরআন যেটাকে হক বলেছে সেটা হক, কোরআন যেটাকে না হক বলেছে, পৃথিবীর সমস্ত মানুষের যুক্তিতে যদি সেটা ভালো দেখায় তারপরেও সেটা না হক। কারণ কোনটা হক আর কোনটা বাতিল সব থেকে বেশি জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো আমাদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন এটা নির্দ্বিধায় মেনে নেওয়া, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন এটা নির্দ্বিধায় ছেড়ে দেওয়া। আমাদের চোখে অনেক কিছুই ভালো লাগে কিন্তু সেটা ভালো না, আমাদের চোখে অনেক কিছু খারাপ লাগে অথচ সেটা খারাপ না। আমাদের চোখে তো মনে হয় একজন মানুষ চুরি করছে, তার হাত কেটে দাও, এটা আমাদের চোখে খারাপ মনে হয়। আরে ওই মানুষটার যদি হাত কেটে দেয় তাহলে ওই মানুষটা সারা জীবন কিভাবে খাবে? মানুষজন ওরে দেখলেই বুঝবে সে চোর, সে শ্বশুর বাড়ি যাইতে পারবে না, বাজার ঘাটে যাইতে পারবে না, সারা জীবন কি অপমান। তা সেই ব্যক্তির ভালো মন্দ আল্লাহ বেশি জানেন না আমি বেশি জানি? ওই এক ব্যক্তি এক চোরের হাত কেটে দেওয়ার দ্বারা গোটা শহরের মানুষ নিরাপদ হয়ে যাবে, আর কেউ চুরি করবে না। আর কেউ কি করবে না? চুরি করবে না। ওই এক ব্যক্তির পাথর মেরে হত্যা করার দ্বারা আর কোনো ব্যক্তি জিনা করবে না। তাহলে এজন্য আল্লাহ তাআলা বলছেন কেতালের মধ্যে তোমাদের হায়াত আছে, তোমাদের জীবন আছে। অর্থাৎ একটা মানুষকে মৃত্যুদণ্ডে দণ্ডিত এক অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া মানে সেখানে তোমাদের জন্য জীবন আছে। অর্থাৎ ওই একজন মানুষকে অপরাধের শাস্তি দেওয়ার কারণে হাজারো জীবন নিরাপদ হয়ে যায়। আজকে আমরা কত চেষ্টা করি, সারা দুনিয়া কত চেষ্টা করে যে দুনিয়া থেকে ডাকাতি কমাইতে, চুরি কমাইতে, রাজধানী কমাইতে, খুন, ধর্ষণ, হত্যা এগুলো কমানোর জন্য কোনো সময়ই কমবে না। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আগেও কমেনি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে শাসন করার কারণে, কোরআনের আইন প্রয়োগ করার কারণে এমন একটা সমাজ তৈরি হয়েছিল যেই সমাজে আর কোনো চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মারামারি, হত্যা, ধর্ষণ কিছুই আর ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিফ জাস্টিস বানালেন ওমরকে, প্রধান বিচারপতি। এক বছর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি খালি খালি সকালে যাই আর বিকালে আসি, চেয়ার নিয়ে বসে থাকি, এই পদে কোনো লোক নিয়োগ দেওয়ার কোনো দরকার নেই। এই দেশে কোনো বিচারপতির কোনো দরকারই নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কেন? তা বলছে যে আপনি আমারে বিচারপতি বানাইছেন, আজ এক বছর আমি মদিনার আদালতে বিচারপতি হিসাবে যাই আর আসি, একটা মানুষ আরেকটা মানুষের বিরুদ্ধে কোনো মামলা নিয়ে এই এক বছরের ভিতরে উপস্থিত হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? কি একটা রাষ্ট্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। এটা একমাত্র কোরআনের দ্বারাই সম্ভব। একমাত্র কোরআন ছাড়া এমন রাষ্ট্র আর কখনো সম্ভব না। এ কারণেই আল্লাহ বলছেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ বলছেন
ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, অর্থাৎ কোরআন থেকে যারা মুখ ফিরায় নেবে, ফাইন্নাহু মাঈশাতান দানকা, তার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, অর্থাৎ জীবনে কোনো শান্তি থাকবে না। কোরআন থেকে মুখ ফিরায় নিয়ে জীবনে কোনো শান্তি থাকবে না। দেখেন না, মাসে 2-3 লাখ টাকা কামায়, তারপরেও চলে না, তারপরেও দিন চলে না। মাসে লক্ষ লক্ষ টাকা কামায়, তারপরেও বলে চলে না। আর একজন মসজিদের ইমাম সাহেব 8,000-10,000 টাকা বেতনে চাকরি করে, ঠিকই দিন চলে যায়। নাকি না খেয়ে মারা যায়, নাকি কোনো রাস্তাঘাটের মধ্যে না খেয়ে মরে গেছে অর্ধেক রাস্তায় যে না। আল্লাহ বলছেন যে কোরআনের সাথে যারা লেগে থাকবে তাদের জীবনটাকে আল্লাহ তাআলা ভালো করে দেবেন, তাদের দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা আনন্দময় করে দেবেন। আর যারা কোরআন থেকে মুখ ফিরায় নেবে, আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরায় নেবে, আল্লাহর নির্দেশ থেকে যারা মুখ ফিরায় নেবে, আল্লাহর আয়াত থেকে যারা মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাদের জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দেবে, জাহান্নামে পরিণত করে দেবে, জাহান্নামে পরিণত করে দেবে। বিশাল বড়ওয়ালা টাকাওয়ালা উত্তরায় সেদিন এক সিবি আমার কাছে নিয়ে আসছে, বিশাল ধনী মানুষ, মেয়ের বয়স হয়ে গেছে 40 বছর, বিয়ে হয় না। আমার যেই রোডে আমার অফিস, ওই রোডে এক মেয়ে আছে 45 বছর বয়স, বিরাট বাড়ির মালিক, উত্তরা 6 নম্বর সেক্টরে 1 কাঠা জমির দাম 3 কোটি টাকা। ওখানে তাদের বিরাট 6-7 তলা বাড়ি, আরো অঢেল সম্পত্তি আছে, আত্মীয় স্বজন কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে আছে। মেয়ের বয়স হয়ে গেছে 45 বছর, বিয়ে হয় না। আমার এসে বলে, হুজুর আমার মেয়েটার বিয়ে হয়নি, একটা ছেলে একটু দেখেন। আমি চিন্তা করি, রিক্সা চালায়, ভ্যান চালায়, গার্মেন্টসে কাজ করে, 20 বছর বয়সে 13-14 বার বিয়ে হয়। আর এই বড় লোক মানুষ, এদেরকে 40-45 বছরে একবারও হয়নি। তাহলে কি কপাল পোড়া। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, বড় লোকের বউ যায় একদিকে ক্লাবে, হেই মিয়া যায় আরেক জায়গায় মদ খাইতে, মেয়ে চলে গেছে রিক্সাওয়ালার সাথে, ছেলে কাজের বুয়া নিয়ে ঘুমায়। কি এক জাহান্নাম! এই জগৎ সম্পর্কে আপনারা জানেনই না, কি যে কষ্টের মধ্যে আছে। যখন এই বিগত বিএনপি সরকারের আমলে আমি গুলশান বনানীতে গেলাম 4 নম্বর রোডে, তাই হাওয়া ভবন, যেটা হাওয়া ভবন দেখতে গেলাম। তা হাওয়া ভবনের সাথেই যে বাড়িটা, বাড়ির দারোয়ান আমারে বলল, ভাই এরা যে কি শান্তিতে আছে শুনবেন। এই মেয়ে ছেলে নিয়ে 2-3 জন বন্ধু নিয়ে বাড়িতে ওঠে, সারাদিন গল্প করে ঘরের দরজা দিয়ে, যার সে মতন চলে যায়, বাপের কথাও শোনে না, মায়ের কথাও শোনে না, কেউ কারো কিছু বলতে পারে না, বললে আরো উল্টা সমস্যা। আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই পরিবারে ইসলাম নেই, যেই পরিবারে কোরআন নেই, এরা যে কি অশান্তি, সে অশান্তির কথা আপনারা মানে কল্পনাও করতে পারবেন না যে কি অশান্তিতে ওরা আছে। আল্লাহ বলছেন সেটা তো দুনিয়ার অশান্তি, এবার আখিরাতের অশান্তির কথা শোনো। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, দুনিয়ার অশান্তি তো এটা আমি বলেই দিলাম, তোমরা চোখের সামনে দেখতেছো। কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ বানায় উঠাবো, অন্ধ, চোখে দেখবে না। হাসরের মাঠে উঠবে চোখ অন্ধ, তখন সে কি বলবে? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, বলবে আল্লাহ আজকে আমারে অন্ধ বানাইলা কেন? ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চোখ ছিল, আমার দুনিয়া আমার কি ছিল? চোখ ছিল। তোমার হাবিব বলেছে দুনিয়ায় যে অবস্থায় থাকবে কিয়ামতের দিন সে অবস্থায় উঠবে। তা দুনিয়ায় তো আমার চোখ ছিল, আজকে আমার চোখ নেই কেন? আমি কিছু দেখি না কেন? আল্লাহ বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ায় তো আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, দুনিয়ায় আমার কোরআন তোমার কাছে গিয়েছিল, কোরআনের দিকে একবারও ফিরে তাকাওনি। তোমারে চোখ দিছি কি গার্লস স্কুলের সামনে দাঁড়ায় দাঁড়ায় মেয়ে মানুষ দেখার জন্য? তোমারে চোখ দিছি কি সিনেমা দেখার জন্য? তোমারে কি চোখ দিছি দুনিয়া দেখার জন্য?
তোমারে চোখ দিছি আমার কোরআন দেখার জন্য, তুমি সেদিন কোরআন দেখোনি। এ কারণে তুমি যেমন কোরআন থেকে মুখ ফিরায় নিয়েছো, আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোমার থেকে মুখ ফিরায় নিলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য ভাইরা আমার, আমরা যে যাই করি না কেন, কোরআন আমাদের চাই, কোরআন আমাদের লাগবে। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর আমার আয়াতকে মিথ্যা বলেছে। আমার আয়াতকে কি বলেছে? মিথ্যা বলেছে। আমার আয়াতকে টিটকিরি করেছে, আমার আয়াতের সাথে গাদ্দারি করেছে। আল্লাহ বলছেন উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের সাথী হবে। কিসের সাথী? আগুন হবে তাদের সঙ্গী। হুম ফিহা খালিদুন, শুধু সঙ্গী হবে না, সেখানে চিরস্থায়ী ভাবে থাকবে। সুতরাং আল্লাহর কোরআন আমরা যতটুকু পারবো আমরা পড়ার চেষ্টা করব, এক আয়াত হলেও পড়ার চেষ্টা করব। আপনাদের জন্য আমি কোরআন নিয়ে আসছি, আপনারা একটা কোরআন কেনেন না, একটা কোরআন বাড়ির মধ্যে থাকলে অন্তত মনে চাইবে যে অন্তত একটা আয়াতের অর্থটা দেখি। আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমার সদিচ্ছা ছিল, আমি হয়তো পারিনি, কিন্তু এই কথাটুকুও যদি কিয়ামতের দিন বলতে না পারেন যে আমায় এই ইচ্ছাটাও ছিল না, কি জবাব দেবেন? এজন্য আমাদের প্রত্যেকের ঘরে কোরআন থাকা, অন্তত একটা করে কোরআনের অর্থ থাকা, তারপরে কিছু হাদিসের কিতাব থাকা। আমার কোরআন আপনারা যখন সংগ্রহ করবেন, এরপরে আমি কিছু হাদিসের কিতাব নিয়ে আসবো আপনাদেরকে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যে আমাদের ঘরে অন্তত একটা কোরআন থাকুক। আমরা আছি, আমাদের বউয়েরা আছে, আমাদের ছেলের বউরা আছে, আমাদের নাতিপোতা আছে, কেউ অন্তত একটা আয়াতও যদি পড়ে, একটা হাদিসও যদি কোনোদিন পড়ে, শবে বরাতের দিনও যদি পড়ে, শবে কদরের দিনও যদি পড়ে, রমজানেও যদি পড়ে, তারপরেও তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা তো একটু চেষ্টা করেছি, অন্তত এতটুকুও যদি বলতে না পারি, তাহলে কিয়ামতের দিন পার পাওয়ার আর কোনো সুযোগ আমাদের থাকবে না।